প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, প্রত্যাশা রাখতেছি সকলে সুস্থ এবং সুন্দর আছেন। গ্রামীণ ব্যাংক শিক্ষানবিশ কেন্দ্র ব্যবস্থাপক পদের ফলাফল প্রকাশ এবং মৌখিক পরীক্ষার সময়সূচি, জোন ভিত্তিক স্পটগুলোর নাম এবং মোট পরীক্ষার্থীর সংখ্যা তুলে ধরব এই ভিডিওয়ে। ভিডিও শুরুর আগে একটু কথা, যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। সকল নোটিফিকেশন অন করুন যাতে ভিডিও ছাড়ার সঙ্গে সঙ্গে নোটিফিকেশন পেয়ে থাকেন। এবং যারা ফেসবুক থেকে দেখতেছেন তারা অবশ্যই পেজটিকে ফলো করে দেবেন। চলে যাচ্ছি ভিডিওটির মূল পর্বে, সাথেই থাকুন। গ্রামীণ ব্যাংক শিক্ষানবিশ কেন্দ্র ব্যবস্থাপক পদের ফলাফল এবং যেসব জোনে মৌখিক পরীক্ষা অনুষ্ঠিত হবে সেসব কেন্দ্রের নাম এবং মৌখিক পরীক্ষার সময়সূচি আপনাদেরকে জানিয়ে দেব। ধৈর্য সহকারে ভিডিওটি সম্পূর্ণটি দেখুন। গ্রামীণ ব্যাংক শিক্ষানবিশ কেন্দ্র ব্যবস্থাপক পদে নিয়োগের লক্ষ্যে 9টি স্পটে রংপুর, রাজশাহী, টাঙ্গাইল, বরিশাল, যশোর, নরসিংদী, চট্টগ্রাম, কুমিল্লা ও সিলেট মৌখিক পরীক্ষা আগামী 11, 12, 13, 18, 19, 25, 26 এপ্রিল 2025 এবং 2রা মে 2025 তারিখ সকাল 9 ঘটিকায় অনুষ্ঠিত হবে। স্পট ভিত্তিক মৌখিক পরীক্ষা সংক্রান্ত তথ্য নিম্নে উপস্থাপন করা হলো। কোন কোন জোনে কত তারিখে পরীক্ষা এবং স্থান কোন জায়গায় সেগুলো তুলে ধরা হলো। আপনারা ভিডিওটি দেখতে থাকুন। প্রথমত স্পটের নাম। 1 নম্বর স্পট বা প্রথম হিসেবে আমরা 9টা যে স্পট আছে, প্রথমটি স্পটের নাম রংপুর। স্পট ভিত্তিক জোনের নাম রংপুর, দিনাজপুর, ঠাকুরগাঁও, গাইবান্ধা, কুড়িগ্রাম, লালমনিরহাট, নীলফামারী। এই স্পট ভিত্তিক 7টি জেলা। নির্বাচিত প্রার্থীর সংখ্যা 3345 জন। রংপুর স্পটের মধ্যে 3345 জন পরীক্ষার্থী। মৌখিক পরীক্ষার তারিখ 11, 12, 13 এপ্রিল 2025। 11, 12, 13 এপ্রিল 2025। দ্বিতীয় স্পটের নাম ছিল টাঙ্গাইল। স্পট ভিত্তিক জোনের নাম টাঙ্গাইল, জামালপুর, শেরপুর, ময়মনসিংহ, সিরাজগঞ্জ, মানিকগঞ্জ। জোনের নাম আবার দেখাচ্ছি টাঙ্গাইল, জামালপুর, শেরপুর, ময়মনসিংহ, সিরাজগঞ্জ, মানিকগঞ্জ। নির্বাচিত প্রার্থীর সংখ্যা 3074 জন। মৌখিক পরীক্ষার তারিখ 11, 12, 13 এপ্রিল 2025। তৃতীয় স্পটটির নাম রাজশাহী। তৃতীয় স্পটের নাম রাজশাহী। স্পট ভিত্তিক জোনের নাম রাজশাহী, পাবনা, নওগাঁ, বগুড়া। নির্বাচিত প্রার্থীর সংখ্যা 1635 জন। নির্বাচিত প্রার্থীর সংখ্যা 1635 জন। মৌখিক পরীক্ষার তারিখ 18 ও 19 এপ্রিল 2025। 18 ও 19 এপ্রিল 2025। তৃতীয় স্পট রাজশাহীতে। 4 নং স্পটটি ছিল নরসিংদী। চতুর্থ স্পটের নাম নরসিংদী। স্পট ভিত্তিক জোনের নাম নরসিংদী, গাজীপুর, নারায়ণগঞ্জ, নেত্রকোনা, কিশোরগঞ্জ। নরসিংদী, গাজীপুর, নারায়ণগঞ্জ, নেত্রকোনা, কিশোরগঞ্জ। নির্বাচিত প্রার্থী 1412 জন। মৌখিক পরীক্ষার তারিখ 18 ও 19 এপ্রিল 2025। 5 নং স্পট বরিশাল। স্পট ভিত্তিক জোনের নাম বরিশাল, ভোলা, পটুয়াখালী, পিরোজপুর, মাদারীপুর। নির্বাচিত প্রার্থীর সংখ্যা 1792 জন। মৌখিক পরীক্ষার তারিখ 25-26 এপ্রিল 2025। 5 নং স্পট ছিল বরিশাল। বরিশাল বিভাগের মধ্যে ছিল বরিশাল, ভোলা, পটুয়াখালী, পিরোজপুর, মাদারীপুর। 1792 জন প্রার্থী এবং পরীক্ষার তারিখ 25-26 এপ্রিল। 6 নং স্পটটি ছিল যশোর। স্পট ভিত্তিক জোনের নাম যশোর, খুলনা, ফরিদপুর, ঝিনাইদহ। নির্বাচিত প্রার্থীর সংখ্যা 1104 জন।
মৌখিক পরীক্ষার তারিখ 25 ও 26 এপ্রিল 2025। ষষ্ঠ স্পট যশোর, 6 নং স্পটটি ছিল যশোর। যশোরে খুলনা, যশোর, ফরিদপুর এবং ঝিনাইদহ আছে। 7 নং স্পটটির নাম ছিল চট্টগ্রাম। স্পট ভিত্তিক জোনের নাম চট্টগ্রাম, রাঙ্গামাটি, কক্সবাজার। চট্টগ্রাম, রাঙ্গামাটি, কক্সবাজার। নির্বাচিত প্রার্থীর সংখ্যা 867 জন। মৌখিক পরীক্ষার তারিখ 2রা মে 2025। 8 নং স্পটটির নাম কুমিল্লা। স্পট ভিত্তিক জোনের নাম কুমিল্লা, নোয়াখালী, চাঁদপুর, ফেনী। কুমিল্লা, নোয়াখালী, চাঁদপুর, ফেনী। নির্বাচিত প্রার্থীর সংখ্যা 666 জন। মৌখিক পরীক্ষার তারিখ 2রা মে 2025। 9ম এবং সর্বশেষ স্পট সিলেট। স্পট ভিত্তিক জোনের নাম সিলেট, হবিগঞ্জ, সুনামগঞ্জ। নির্বাচিত প্রার্থীর সংখ্যা 859 জন। মৌখিক পরীক্ষার তারিখ 2রা মে 2025। সর্বমোট পরীক্ষার্থীর সংখ্যা 14,754 জন। এরই মধ্যে এখনও যারা SMS পাননি তারা অবশ্যই SMS পাবেন মৌখিক পরীক্ষাগুলো হওয়ার আগেই, তাই চিন্তার কোনো কারণ নেই। যারা পরীক্ষা ভালো দিয়েছেন, আশানুরূপ ফলাফল তারা অবশ্যই পাবেন। তারা মৌখিক পরীক্ষার জন্য প্রস্তুতি গ্রহণ করতে পারেন। SMS আসার এখনও সময় আছে, কেউ দুশ্চিন্তাগ্রস্ত হবেন না। ধন্যবাদ সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য।